তেজপাতার রেমেডিটা নিয়ে জানতে চেয়েছিলে যে কাজ হয় কি না। তো আমাদের বাড়িতে আজকে ইন্দ্রাণীদি এসেছে। আমি তোমাকে তেজপাতার রেমেডির একটা অরিজিনাল কাজ হয়েছে এরকম একজনের সাথে কথা বলাতে চাই। আমি ইন্দ্রাণীদির নাম্বারটাও এখানে শেয়ার করে দেবো। যদি কেউ ভাবো যে কোনো পেড কোনো বা কাউকে বলানো হচ্ছে, সেটাও তোমরা নিজেরাই প্রমাণ পেও। ইন্দ্রাণীদি বলুক যে তেজপাতার রেমেডিতে কি ফল পেয়েছো। ব্যাক ক্যামেরা করা আছে। ও আচ্ছা আচ্ছা। তো আমি ইন্দ্রাণী, প্রফেশনে আমি একজন মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস। তো আমার এর বাইরেও আমার একটা জগৎ আছে, যেটা আমার ব্যক্তিগত, আমার পরিবার। তো আমি বেশ কিছুদিন নয়, অনেক মাস ধরেই আমি খুব সমস্যার মধ্যে ছিলাম। সমস্যাটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে, ঠিক আছে। তো মেয়ে স্কুলে পড়ে, ক্লাস 8-এ পড়ে। আমরা অ্যাকচুয়ালি পুনেতে থাকি। তো আমি কলকাতায়, যেহেতু আমি কাজ করি, কলকাতায় যাওয়া আসা করি, পুনে আর কলকাতা দু জায়গাতেই। তো আমার মেয়ে অনেক দিন ধরে খুব সমস্যায় ভুগছিল, ঠিক আছে, মানে ডিপ্রেশনে চলে যায়। আমরা কাউন্সিলিং করাই, 3-4টে ডাক্তার দেখাই। আমার এক বান্ধবীকে বলি, যখন আমার এই স্টোরিতে, মানে আমার সমস্যাটা যখন বলি, ও প্রিয়াঙ্কার রেফারেন্সটা দেয়। তো প্রিয়াঙ্কার কাছে আসার পরে প্রিয়াঙ্কা আমাকে একটা রেমেডি দেয় আমার মেয়ের জন্য, বউর জন্য, ঠিক আছে। আর সেটা হচ্ছে তেজপাতায় কিছু লিখতে হবে, ঠিক আছে, যেটা আমার মেয়েকে করতে হবে। আর ওটা জ্বালাতে হবে, আমাকে 2বার করতে বলেছিল। তো সেটা আমি 2বার করতে পারিনি। আমার মেয়ে সন্ধ্যে, মানে দিনে 2বার করতে বলেছিল। তো আমি 2বার করতে পারিনি, সত্যি কথা বলছি। মেয়ে যেহেতু ওষুধের ঘরে দিনের বেলাটা অনেকটা টাইম ঘুমোতো, ওঠার পরে সন্ধ্যেবেলাটা পেতাম ওকে, ও করেছে। ওকে বলেছিলাম যে ওর যেটা চায়, মানে ওর সমস্যাটা হয়েছিল, আমি ছোট করে একটু বলছি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আমার মেয়ের বান্ধবী, ওরা ক্লাসমেট ছিল। তো মেয়েটির সঙ্গে, মানে বিধি ওর নাম, বিধির সঙ্গে ওর খুব ভালো ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল। তো বিধি সাডেনলি ওর বাবার জব পারপাসে ও চলে যায়। তো পুনে থেকে হায়দ্রাবাদ চলে যায়। মেয়ে আমার খুব ভেঙে পড়ে, ওর একটা খুব শখ পায়। সেই জায়গা থেকে ও একদম পুরো নিজেকে গুটিয়ে নিয়েছিল। ডাক্তার দেখিয়ে অনেক কিছু করে কিছু হয়নি। তখন প্রিয়াঙ্কার কাছে আসার পরে যে রেমেডিটা দিয়েছিল, ও সন্ধ্যেবেলা করে করতো, অনেক মাস ধরে করছে। করতে 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 মানে আমি এসেছি ওকে, মানে ফোনে খবরটা দিইনি, আমি নিজে এসেছি ওকে এই খবরটা দিতে। বিধি ব্যাঙ্গালোর থেকে পুনেতে এসেছে 2 দিনের জন্য আমার মেয়ের সঙ্গে দেখা করতে। মানে এটা আমি ভাবতে পারিনি। আর আমি পরে জানলাম যে আমার মেয়ে ওটাই, ও তেজপাতায় লিখতো যে বিধির সঙ্গে যেন আবার দেখা হয়। কারণ একটা জব নিয়ে তার বাবা অন্য জায়গায় চলে গেছে, ওর সঙ্গে যে আবার দেখা করতে আসবে, এটাই আমার কাছে আশ্চর্যজনক ছিল, মানে আমাদের সবার কাছেই। তো মেয়েটি 2 দিনের জন্য এখানে আসে, মানে ওর বন্ধু বিধি। তো ভীষণ আমার মেয়ে খুশি, মানে ওর, আমি ভাবতে পারিনি এতদিন ডাক্তার দেখানোর পরেও যে চেঞ্জেস ওর মধ্যে আনতে পারিনি। ও মানে এই বিধি বন্ধুটাকে কাছে পাওয়ার পর ও এতটা সুস্থ দেখাচ্ছে এখন ওকে। আমি প্রিয়াঙ্কাকে ভিডিও কল করে আমার মেয়েকে দেখিয়েছি, ও নিজেও দেখলো যে অনেক নিজে থেকেই অনেক ওকে সুস্থ লাগছে। মানে ও একটা ভেঙে পড়েছিল ভেতর থেকে। এটা নেবে, এডিট করে নেবে। আরো একটা কথা বলবো, যে এই তেজপাতা রেমেডির সঙ্গে ও আমাকে কিছু ক্রিস্টালস দিয়েছিল, ব্রেসলেট, আমি মেয়েকে পরিয়েছি। আর আমাকে বলেছিল যে হনুমানের একটা লকেট পরাতে, লাল কার্ড দিয়ে, আমি সেটাও পরিয়েছিলাম। প্রত্যেকটা কথাই আমি ওকে কনসাল্ট করে, প্রিয়াঙ্কার সঙ্গে কনসাল্ট করেই করেছি, এবং ও আমাকে ভীষণভাবে হেল্প করেছে। আর সত্যি কথা বলতে, যে আমার এত টাকা আমি ডাক্তারের পেছনে খরচা করেছি, বাট প্রিয়াঙ্কার কাছে এসে পয়সা খরচা করিনি বলবো না, তবে ক্রিস্টালের দামগুলো নিয়েছিল, কিন্তু যে রেমেডি আমাকে তেজপাতা বা কনসালটেন্সি কোনো ফিজও নেয়নি আমার থেকে। আমি আমার মেয়েকে অনেকটা সুস্থ করতে পেরেছি, মানে সত্যি বলছি, প্রিয়াঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। আরে তুমি কাঁদছো কেন? সত্যি বলছি যে প্রিয়াঙ্কার কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ। আমার কাছে কৃতজ্ঞের কথা হচ্ছে না, এটা কিন্তু রেগুলার করেছে। সত্যি এটা আমি বুঝতে পারিনি যে তেজপাতা রেমেডিটা এত ফল দেবে।
আমি যে বলবো যে প্রিয়াঙ্কা যেগুলো বলে সবাইকে প্লিজ আপনারা পড়েন, কারণ আমি হাতে নাতে ফল পেয়েছি। তুমি হাত জোরটা বন্ধ করো, এটা কি? আমি সত্যি আমি আমার মেয়েকে যে অবস্থায় দেখেছি আর এখন যে অবস্থায় ও ফিরে এসেছে এই দুটো দিনের মধ্যে, মানে দুটো দিন যে আমার ওর বান্ধবী এসে ওর সঙ্গে দেখা করে গেছে, আমি ভাবতে পারিনি যে ব্যাঙ্গালোর থেকে ও পুনেতে, সরি হায়দ্রাবাদ থেকে ও পুনেতে এসে ওর সঙ্গে দেখা করতে আসবে। তো এই দুটো দিন যে এসেছে তার মধ্যেই যে আমার মেয়ে এতটা পরিবর্তন, আমি সত্যি ওই জন্য আমি হাত জোর করে প্রিয়াঙ্কার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তুমি আবার আমি আশা করি আগে ও আরো যেগুলো বলেছে আমি তো অবশ্যই করব। আর বিশ্বাস রাখুন সবাই, এই তেজপাতা রেমেডি বা যেগুলো প্রিয়াঙ্কা বলে, আমি বলি না, এগুলো অনেকেই বলে, মানে আমি বলতে চাইছি অনেকে এটা আমি জানতে দেখো চায়। জানি না, আমি তোমার কাছে এসেছি প্রথম, আমি এগুলো আমি সত্যি আগে কোনোদিন করিনি, বিশ্বাসও করিনি। আমার বান্ধবীর এবার কথায় আমি এসেছি তোমার কাছে, ও রেফারেন্স দিয়েছিল, সত্যি আমি হাতে নাতে ফল পেয়েছি। আমি বলবো এগুলোকে যারা ইগনোর করেন প্লিজ ইগনোর করবেন না। মানে আমার বক্তব্য এগুলো তো আমি বলার জন্য ফেসবুকের থেকে টাকা পাচ্ছি কি পাচ্ছি, অনেকে এরকম নেগেটিভ কমেন্টও করে, না, একদম কিন্তু না। এটা করেও কিন্তু লোকে অনেক ফল পায়, আমি এইটা বলতে না, চাইছি। আমি পয়সা দিয়ে, সত্যি কথা পয়সা দিয়ে এগুলো পাওয়া যায় না। প্রিয়াঙ্কা যা বলেছে আমাকে সত্যি বলছি, আমি ক্রিস্টালের দামটা নিয়েছিল, এর জন্য আমাকে তো পয়সা নেয়নি, যেহেতু বাচ্চা মানুষ আমি জানি না কার থেকে কিনে, কিন্তু ও আমাকে ভীষণভাবে হেল্প করেছে, আরো অনেক হেল্প করেছে, আমার নিজের জন্য অনেক হেল্প পেয়েছি, সেগুলো আমি পরে আবার বলবো। কিন্তু এই মুহূর্তে আমি মেয়েকে নিয়ে সত্যি আমি এতটাই এক্সাইটেড, মানে ওর এই পরিবর্তনটার জন্য। আবার বলছি প্লিজ আপনারা এগুলো ইগনোর করবেন না, এগুলো অবহেলা করবেন না, প্লিজ করুন, একদিন না হলে একদিন করে যান। তোমার ফল পাবেন। জানো তো অনেকে না এইগুলোর কোনো রিভিউ দিতে পারে না, কারণ ফ্যামিলির লোক দেখে, বন্ধু বান্ধব দেখে। তুমি যে এভাবে রিভিউটা দিলে এর জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ।